له ولا ند له ولا زد له أجمل أنول ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطيع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته على النبي يا أيها الذين آمنوا وعلى আমার নূর নবীজির নূর কদমে আমি দুন্ন ইল্লাল্লাহু লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা তুমি মুসা নবীকে তুলে নিলা আল্লাহ কত কথা তারে বলি লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে দিলাম পাঠাইয়া তুমি আদম হাওয়া বানাইয়া আল্লাহ দুনিয়াতে দিলাম পাঠাইয়া
300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূরের নবীর বসিল লা ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া বললেন আল্লাহ আল্লাহ, ফিরাউন দেয়ার বাড়িয়ে দালা। আসিয়া বললেন আল্লাহ আল্লাহ, ফিরাউন দেয়ার বাড়িয়ে দালা। আসিয়া বলেন জীবন দেব, আসিয়া বলেন জীবন দেব, তবু কালেমা ছাড়ব না লা ইলাহা। জিকির করতে ভালো লাগেনি বাবা? জিকির করলে লাভ আসে না নাই? সওয়াব আসে না নাই? এই যে আমাদের দেহ, এই এত বড় দেহের মধ্যে ছোট্ট একখানা কলব আসে না নাই? দেখবেন এই কলবটা অনেক সময় আল্লাহ রাসূলুল্লাহর দেখানো পথ থেকে সরে জাহান্নামের দিকে যায় কি যায় না? যুবক ভাই, নামাজ পড়ার জন্য আসরের টাইমে ঘর থেকে বাইর হয়ে আসেন মুরব্বী চাচা, শয়তানে এসে ওয়াসওয়াসা দেয়। মসজিদ গ্রামের পশ্চিমের মাঠে ব্যাডমিন্টনের খেলা হইতেছে, মসজিদ থেকে ব্যাডমিন্টনের খেলা না, যুবক মসজিদে যায় না, ব্যাডমিন্টনে খেলা যায়, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দারে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তোমার ওই জাহান্নামী ময়লা কলবটাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই দেখে আমার বুকে আই বলে নাই মোহাম্মদ কামলি ওয়ালা, আই দেখে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখো না আসিয়া পাগল উম্মত নবী, দেখো না আসিয়া পাগল উম্মত কান্দে বসে নিরালায় মুহাম্মাদে নামক মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মন খুলিয়া ডাকলে আমার, প্রাণ খুলিয়া ডাকলে আমার না করব মাফ, তুই আমারে ডাক দে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ 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 আল্লাহ। যার শুনি বলি কোলার সম্রাট যিনি, বলি কোলার সম্রাট যিনি, এই তো তাহার শান, তুই আমারে ডাক দি বান্দা, তুই আমারে আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন ওয়ালিং যিনি, শাহ জালাল নাম যার শুনি, ডাইকা হইলেন বার, তুই আমারে ডাক দে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ নাই আল্লাহ 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 আল্লাহ। আমার শ্রদ্ধেয় শিরতাজ হযরত আল্লামা রশিদ আহমদ চৌধুরী সাহেব সহকারী সম্মানিত উলামায়ে কেরাম বর্তমান অধিবেশনের সভাপতিত্বে আছেন। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, জুড়ে হইবে না আসতে হইবে?
এই আমাদের জবানের দাম আছে না নাই? এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? এই সুবহানাল্লাহ বান্দার জবানের দাম দেখেন কত। আল্লাহর বান্দায় যখন সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহর প্রশংসা সুলভ বাক্যটা জবান দ্বারা উচ্চারণ করে, আল্লাহর 30,000 ফেরেশতা ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর শব্দটা লইয়া দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ কয় হাজার ফেরেশতা? 30,000। যে 30,000 ফেরেশতা দৌড়াইতে শুরু করে, দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেয়। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হয় যে আপনারা দৌড়ান কেন? বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শব্দ লইয়া দৌড়ান, তার পিছনে কারণ কি? যে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন 30,000 ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম যেই ফেরেশতা আল্লাহর বান্দায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসনীয় বাক্যটা তার সম্মানী জবান দ্বারা উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম পৌঁছানেওয়ালা ফেরেশতাকে বান্দার জবানের উসিলায় পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জবানের দাম আছে না নাই? যে বান্দার জবানে আল্লাহ ফেরেশতাকে সম্মানিত করেন, তার মানে বোঝা গেল আমাদের জবানের দাম বড় বেশি, ঠিক কিনা? কিন্তু এই লাখ টাকার জবান আমরা 1 টাকার ছাগলরে দিয়া দিই, ঠিক কিনা? যে লাখ টাকার জবান আমরা 1000 টাকায় বিক্রি করে দেই, আছে না নাই? সুর ব্যক্তি, বদমাশ ব্যক্তি, বিচারের কাঠ করায় দাঁড়ানো, যেই ব্যক্তি বিচার করেন, অনেক বিচারী আছে, সবাই কিন্তু না। যখন রাত্রিবেলায় 1000 টাকা পকেটের মধ্যে ঢুকাইয়া দেয়, সকালবেলা যখন হয় 1000 টাকার বিনিময়ে একজন সুরকে নির্দোষ প্রমাণ করে দেয়, আছে না নাই? এর পিছনে কারণ কি? জবানটারে আমরা বিক্রি করে দিই। শুধুমাত্র তাই নয়, 1 টাকার জন্য আমরা জবানকে বিক্রি দেই। ফোন করিয়া যখন বলে ভাই কোথায় আছেন, দুলার বাজার, টাকার পরে বলে আমি ফালপুরের পয়েন্টে আছি, আছে না নাই? এই মিথ্যাটা 1টা টাকার কারণে, এই যে মোবাইলে 1টা টাকা গেল, 1টা টাকার কারণে আপনার এত দামি জবানটা বিক্রি করে দিলেন। যেই জবানের কারণে আমার আল্লাহ তার ফেরেশতাকে সম্মানিত করেন, এই জবানটা পরিচালিত হইবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এজন্য এই জবানটা বড় দামি। আপনারা যুবকরা বড় দামি, কারণ এই মাহফিলে, এই মর্তবাপূর্ণ মর্যাদাপূর্ণ মাহফিলে সমস্ত মানুষদের বসার ভাগ্যে জুটে না। অসংখ্য অগণিত যুবক আপনাদের এলাকায়, প্রায় 200 যুবক এই মর্যাদ গ্রামে হবে কি হবে না? হবে। কিন্তু এই 200 যুবক দেখেন রাস্তায় আছে, কেউ বাড়িতে আছে, কিন্তু এদের থেকে কিছু সংখ্যক যুবককে, কিছু সংখ্যক বৃদ্ধ বাবাদেরকে আমার আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ রব্বুল আলামিনের হাত আপনাদের উপর রাখিয়া আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের দয়া, আল্লাহর হাত আমাদের মাথার উপরে আসে না নাই বাবা? কারণ আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর জমিনে একটা গাছের পাতাও নড়ার ক্ষমতা নাই। এই পৃথিবীতে আসলাম কার হুকুমে? আল্লাহর হুকুমে। যাইতে হবে কার হুকুমে? নাকি কয়েকদিন টাকা যাইবে যে ভাই আজরাইল আগামীতে শুভ বরাত আসতেছে, 15 দিন টাইম দেন, সিন্নি খাইয়া একটু মোটা হই, 15 দিন পরে আপনার সাথে সাক্ষাৎ করব, আজরাইল মানবেনি? মানবে না। যে আল্লাহর হুকুম, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন বান্দারে, আমি আজরাইলকে তোমার শিয়রে পাঠাইলাম, তোমাকে দৌড়াইতেছে, ধাওয়া করতেছে, কখন তোমার মরণের টাইম আসবে তোমার জানা নাই, কিন্তু আমি আল্লাহ জানি। একটা নির্ধারিত টাইম আমি আল্লাহ নির্ধারণ করে দিছি, 1টা সেকেন্ড আগেও দেব না, 1টা সেকেন্ড পরেও দেব না, নির্ধারিত টাইমে আমি আজরাইলকে তুমি বান্দার শিয়রে পাঠাইব। অতএব তৈয়ারি থাকো মরণের সামান লইয়া। মরণের সামান আমাদের জোগাড় করা দরকার, আছে না নাই বাবা? এই দুনিয়ার জমিনে আমরা যখন আসি, আমরা 3 তলা বিল্ডিং এর উপরে বানাইয়া উঠি, উঠার পরে অনেক মানুষ আছে বলে, মনে মনে এই ধারণা পোষণ করে যে মনে হয় 3 তলার থেকে আমার আর নামন লাগবে না, ওই 3 তলা বিল্ডিং মনে হয় আমার চিরস্থায়ী আবাসস্থল। আল্লাহ বলেন বান্দারে, 50 কোটি টাকার মালিক হইলা, 3 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হইলা, এটা তোমার আবাসস্থল নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই যে দুনিয়াতে পাঠাইলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতে জিন্দেগিটা সামান্য, এই সরিষার দানা আছে না নাই? আল্লাহ বলেন এরকম টান দিলে ফুড়ে যাইবে, ফু দিলে মিশে যাবে বাতাসের সাথে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যখন মারা যাইব, মারা যাওয়ার পরে একটা জিন্দেগি আসে না নাই? এই জিন্দেগিটা রাসূলুল্লাহ বলেন মিকদারুন আলফা সানা, দুনিয়ার জমিনের 50,000 বছরের সমপরিমাণ হইল। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দান কায়েম করবেন, অর্থাৎ মারা যাওয়ার পরে যে জিন্দেগিটা আছে, দুনিয়ার জমিনে আমরা বাসি 100 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু আল্লাহর নবী বলতেছেন যখন মারা যাইবা, এই মারা যাওয়ার পরে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই জিন্দেগিটা অনেক লম্বা। রাসূলুল্লাহ বলেন মিকদারুন আলফা সানা, 50,000 বছর
যত লম্বা দুনিয়াতে, একদিন হাসরের ময়দানের এত লম্বা। সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানের জন্য আমাদের কিছু সামান জোগাড় করা দরকার আছে না নাই বাবা? এই যে আমরা মাহফিল সাজাইলাম, এই মাহফিলটা সাজাইলাম, এই মাহফিল সাজানোর উদ্দেশ্য কারণ আছে না নাই? কারণ কি আমাদের সিন্নি খাবার দান্দা? না। এই জায়গায় এই মুহূর্তে যারা বসেছেন, আমার বিশ্বাস আপনাদের অন্তরে সিন্নি খাওয়ার দান্দা নাই। আছে কি? আল্লাহ, আল্লাহর রাসূলুল্লাহর মহব্বত, ঠিক কিনা? এই যে মাহফিল সাজাইলেন, এই মাহফিলটা সাজানো আল্লাহর দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? এক নয়, দুই নয়, 100 নয়, 200 নয়, আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, 1400 বৎসর হয়ে গেছে। এই মাহফিল সম্বন্ধে ওই 1400 বৎসর আগে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আপনাদের মর্যাদ যুবক ভাইদের উদ্দেশ্যে, আমার মুরব্বী বাবাদের উদ্দেশ্যে একখানা সুসংবাদ দিয়া গেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিরকম সুসংবাদ রব্বুল আলামিন 1400 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে দিলেন। আজকে মর্যাদ যুবক ভাইরা মনে মনে চিন্তা করতেছে, তোমাদের গ্রামের মধ্যে মনে হয় মাহফিল সাজাইলাম। আমার আল্লাহ বলেন, মর্যাদ যুবক ভাইরা, ও মর্যাদের বাবারা, মনে মনে চিন্তা করতেছে তোমাদের মসজিদের পাশে আজকাল এই মাহফিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই মাহফিলটার মর্যাদার জমিনে থাকলো না, এই মাহফিলটার সাতকের জমিনে থাকলো না, তাহলে কোথায় গেল? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদ, এটা হইয়া গেল আমি আল্লাহ রব্বুল আলামিনের সীমানা। কার কথা? নাকি বানাইয়া বলছি? আল্লাহ বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ, এই জায়গাটা হয়ে গেল মোর যার জমিনে আর থাকলো না, এটা হয়ে গেল আমি আল্লাহর সীমানা, আমি আল্লাহর জান্নাতের রাস্তা। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। কি জন্য জান্নাতের রাস্তা হইল? কারণ আছে না নাই? এই জায়গায় কি হইবে? ডুলের বাড়ি হইবে না? মমতাজ গান গাইবে না? তাহলে কি হইবে? এই জায়গায় দুইটা কার্যক্রম হইবে, একটা হলো আল্লাহর কথা আর একটা হলো রাসূলুল্লাহর কথা, ঠিক কিনা? এই দুইটার বাইরে আর কোনো কিছু হইবে না, হইবে না। আমার আল্লাহ বলেন, বান্দা, এই দুইটা জিনিস যখন তুমি বান্দার মধ্যে একত্রিত হয়ে যাইবে, ওয়া মাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তিরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইতাআত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ করবে, সাথে সাথে ওয়া রাসূলা, এবং আমার রাসূলুল্লাহর অনুসরণ করবে, আমার রাসূলুল্লাহর ইতাআত করবে, আমি আল্লাহ আমার মুমিন বান্দার জন্য আমার কুরআনুল কারীমের মধ্যে মারা যাওয়ার পরে 3টা খুশির সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কয়টা খুশির সংবাদ? 3টা। কোন কাজ করলে 3টা খুশির সংবাদ? আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহর প্রতি যাদের মহব্বত ভালোবাসা ইতাআত থাকবে, যখন বান্দা কবরের মধ্যে ডুবা, আমি আল্লাহ তুমি বান্দার কবরের মধ্যে 3টা সুসংবাদ দিলাম। সর্বপ্রথম সুসংবাদ হইল, কবরের মধ্যে যখন তোমার মায়, তোমার বাবায়, তোমার আত্মীয় স্বজনেরা দোয়া করিয়া মাগফিরাতের জন্য কবরে 3.5 হাত মাটির গাড়ার নিচে রাখবে, আল্লাহ বলেন, বান্দারে, যদি আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার কবরটাকে ইউদখিলহু জান্নাহ। আল্লাহ বলতেছেন যে মারা যাওয়ার পরে যদি এই মাহফিলের মহব্বত থাকে, আমার রাসূলুল্লাহর মহব্বত থাকে, আমি আল্লাহর মহব্বত থাকে, তোমার কবরটাকে আমি আল্লাহ বানাইয়া দিব জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতের বাগান বলে আল্লাহ শেষ করেন না। আল্লাহ বলেন, এই মাহফিলের প্রতি মহব্বত রাখলাম, আমার কোরআনের প্রতি মহব্বত রাখলাম, আমার ঘর মসজিদের প্রতি মহব্বত রাখলাম, আমার রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখলাম, রাখার পরে কবর দেশে আল্লাহ আমি আল্লাহ এমন একটা জান্নাতে তোমাদেরকে ঢুকাইব। ও বান্দা, এত বড় নিয়ামতপূর্ণ জান্নাতে আমি আল্লাহ তুমি বান্দাকে ঢুকাইব, যেই জান্নাতের তলদেশ দিয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে তুমি বান্দাকে ঢুকাইব, ওই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ একটা বেহেশতি ঝর্ণা দ্বারা পানির কল প্রবাহিত করে দিব। দুনিয়ার জমিনে যখন সূর্যের আলোটা 140 থেকে 50 ডিগ্রি চলে যায়, আমরা যখন রোদের মধ্যে যাই, পানির পিপাসা লাগে কি লাগে না বাবা? পানি খাওয়া লাগেনি?
আবার পরের দিন পানির পিপাসা লাগে কি লাগে না? লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই পানি দুনিয়ার কোনো পানি নয়, একদিন খাইলা পরের দিন আবার তৃষ্ণা লাগবে। আল্লাহ বলেন বান্দারে এই পানিটা কোনো সাধারণ পানি নয় রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই জান্নাতের ঝরনার পানি যদি তুমি যুবকে একবার তোমার গলা দ্বারা ধাবিত করো, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন তোমার গলার মধ্যে পানির পিপাসা লাগবে না। দুইটা সুসংবাদ। এবার 3 নাম্বার সুসংবাদ রব্বুল আলামিন বলতেছেন বান্দা ইসলামী মাহফিলের পক্ষে থাকলা, আমার রাসূলের পক্ষে থাকলা, বান্দারে মনে মনে চিন্তা করতেছো জান্নাতের মধ্যে ঢুকায়া আমি আল্লাহ নি কিছুদিন জান্নাতটা দেখায়া তোমাকে বাহির করে দেই। বান্দা না না, একদিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয়, খালিদিনা ফিহা, তুমি বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাতে ঢুকাইব তো ঢুকাইব, আর কোনদিন ওই জান্নাত থেকে তোমাকে আমি আল্লাহ বাহির করব না। সুবহানাল্লাহ। ওয়া যালিকাল ফাউজুল আযীম। যেই জায়গায় থাকবে তোমার জন্য আরামদায়ক শান্তির ব্যবস্থা। সুবহানাল্লাহ। তার মানে আমরা জানলাম এই মাহফিলের পক্ষে থাকলে, রাসূলুল্লাহর পক্ষে থাকলে, আল্লাহর পক্ষে থাকলে আমরা যখন মারা যাইবো আমাদের স্থান হইয়া যাইবে আল্লাহর জান্নাত, ঠিক কিনা? কিন্তু কিছু সংখ্যক মানুষ দেখবেন দুনিয়াতে আছে যারা এইরকম মাহফিল যখন আমরা সাজাই, এই যে মর্দার যুবক ভাইরা এত কষ্ট করে সাজাইলেন, তারা বলবে কি এই মাহফিলে তোমরা টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করো না, যদি করো না তাহলে কি হইবে? এই মর্দার যুবক ভাইয়েরা বিনা টাকায় কতদিন আর মাহফিল সালাইবে, যখন টাকা পাইবে না এমনি এমনি রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে চলে আসবে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এদের পরিচয় কি? এরা হইল মুনাফিক। পড়েন নাউযুবিল্লাহ। এরা হলো মুনাফিক। এই সমস্ত মানুষদের বিপক্ষে আল্লাহ কোরআনে বলতেছেন এই মুনাফিকের দল, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান থেকে নিয়ে জমিনের মধ্যবর্তী স্থানে যত ধন সম্পদ টাকা পয়সা মালামাল সমস্ত কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। এর মুনাফিকের দল আমার রাসূলুল্লাহর বাগানে, আমি আল্লাহর বাগানে সাহায্য করব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সাহায্য আমাদের প্রতি আসে না নাই? আছে। আবার যেই ব্যক্তিরা এই কাজগুলোর বিপক্ষে থাকবে আল্লাহ তাদের বিপক্ষে কুরআনুল কারীমে একখানা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। শুনতে রাজি আছেননি? আবার বলবেন না যে হুজুর সিলেট থেকে আসিয়া আমাদেরকে গালাগাল দিয়া গেলেন। যে কিছু মানুষ আছে দেখবেন মাহফিলের বিপক্ষে, যখন আমি বলবো যে কোরআনে এইরকম আছে, তারা মনে মনে চিন্তা করবে যে হুজুরে মনে হয় বানাই বানাই বলতেছে। আমি বানাইয়া বলতেছি না। আল্লাহ বলেন ওয়ামাইয়া আসিল্লাহ, যারা আমি আল্লাহর অবাধ্য হইবা। আল্লাহর অবাধ্য মানে এই মাহফিলের অবাধ্য হওয়া, ঠিক কিনা বাবা? আল্লাহর অবাধ্য হওয়া মানে মসজিদের ঘরের অবাধ্য হওয়া, ঠিক কিনা? আল্লাহর অবাধ্য হওয়া মানে কোরআনের অবাধ্য হওয়া। আল্লাহ বলেন ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আমার রাসূলুল্লাহর অবাধ্য যারা হইবে এরা যখন কবরের মধ্যে ডুববে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, তারা যখন কবরে যাইবে তাদের কবরটাকে আমি আল্লাহ বানাইয়া দিব জাহান্নামের গাড়া। নাউযুবিল্লাহ। তাহলে দুইটা জিনিস জানলাম। আমার আলোচনা এই জায়গায় যে আল্লাহ এই আয়াতের মধ্যে শুধুমাত্র বলতে পারতেন ওয়ামান ইয়াসিল্লাহ, যারা আমি আল্লাহর অবাধ্য হবে তাদেরকে জাহান্নামে ঢুকাইব। আল্লাহ বলেন না, শুধু আমি আল্লাহর কথা বলে শেষ করি না, আমার আল্লাহর সাথে আরেকখানার নাম মুবারক আমি আল্লাহ আমার ওই আয়াতের মধ্যে নাম শামিল করে দিলাম, সাথে আমার রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহকে এই পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? আমার আল্লাহ আমার নবীকে কতটুকু ভালোবাসেন এই জায়গার মধ্যে যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা জানবেন। মক্কার জমিনে একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম রিয়াদুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানাইলেন, ফেরেশতারা 8টা জান্নাতকে জান্নাতের জায়গায় ফিটিং করলেন। কিন্তু রিয়াদুল জান্নাত নামক একটা জান্নাত আমার আল্লাহ বানাইয়া ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা এই জান্নাতটা কোনো জান্নাতের মধ্যে ফিটিং করা লাগবে না, তাহলে কোথায় ফিটিং করব আল্লাহ? আল্লাহ বলেন বান্দা এই জান্নাতটা দুনিয়ার জমিনে তোমরা ফিটিং করে দাও। সুবহানাল্লাহ।
যেই জান্নাতটা দুনিয়ার জমিনে তোমরা পিরিং করে দাও। প্রশ্ন করা হলো, আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে আমরা ওই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখবো? আল্লাহ বলেন, বান্দা, লন্ডন টাকার জায়গা, এই জায়গায় এই জান্নাতটা রাখা যাইবে না। আমেরিকার টাকার জায়গা, ওই জায়গায় এই জান্নাতটা রাখা যাইবে না। মক্কার জমিনের সম্মানী জায়গা মিনা, মুজদালিফা, আরাফা, মাকামে ইব্রাহিম, এই জায়গাগুলোর মধ্যে এই জান্নাতটা তোমরা রেখো না। তাহলে কোন জায়গার মধ্যে আল্লাহ আমরা জান্নাতটা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, একবার মদিনার জমিনে তাকাইয়া দেখো না, আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সেই জায়গার মধ্যে শুয়ে আছে রে। আমার নবীজির রওজা মুবারকের পাশে তোমরা ওই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা ফিটিং করে দাও। তার মানে বোঝা গেল, আল্লাহ একটা জান্নাত বানাইয়া আমার নবীজির রওজা মুবারকের পাশে ফিটিং করিয়া দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে মহব্বত করি। আর যেই ব্যক্তিরা আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহর মতো মহব্বত করবে, আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দারে, যখন অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঢুকবা, তোমার কবরটাকে আমি আল্লাহ ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ তোমার কবরটাকে বানিয়ে দিব জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র তাই নয়, আমরা এই জায়গায় যারা আছি আমরা সবাই মুসলমান, আমরা দাবি করি আমাদের ঈমান আছে, আমরা ঈমানদার। আল্লাহর রাসূল বলেন, না না, 50টা উট যদি কুরবানি দিয়া দাও ঈমানদার হইতে পারবা না। 50 লক্ষ টাকা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত দিয়া দাও ঈমানদার হইতে পারবা না। 1 মাস নয়, 2 মাস নয়, 11 মাস যদি বৎসরের মধ্যে রোজা রাখো ঈমানদার হইতে পারবা না। তাহলে ঈমানদার হওয়ার জন্য কি লাগবে? রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা যখন তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর চাইতে আমি রাসূলুল্লাহর ভালোবাসাটাকে বেশি অগ্রাধিকার দিবে, আমি নবী ঘোষণা দিলাম, ওই সময় তার ঈমানটা পরিপূর্ণতা পাইবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আমাদের ঈমান পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। এখন রাসূলুল্লাহর মহব্বত রাখলে কি ফায়দা, রাসূলুল্লাহর মহব্বত রাখলে কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে আল্লাহ 4 জন মানুষকে সবচাইতে বেশি কালো বানাইলেন। এর মধ্যে একজনের নাম সাইয়্যিদিনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি? যে রাসূলুল্লাহর সাহাবী। এই যে আমরা ভাত রান্ধি, ডেগ আছে না নাই? এই ডেগের নিচ গালা কালো না সুন্দর? কালো, কত কালো, বিরাট কালো, দেখতে কুৎসিত লাগে। এর চাইতেও বেশি কালো ছিলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। কিন্তু ওই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিলেন, হযরতে বেলালকে, এই কালো বেলালকে আল্লাহ জান্নাতের সমতুল্য বানায়া দিলেন। সুবহানাল্লাহ। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন না, কালেমা পড়ে মুসলমান হন নাই, হাবশার গোলাম ছিলেন, এই বেলালের দাম ছিল মাত্র 6 টাকা। কয় টাকা? 6 টাকা। কিন্তু যখন বেলালে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সহচর্যে আসলেন, এই বেলালের দাম হইয়া গেল আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সমতুল্য। সুবহানাল্লাহ। কি জন্য হইল? হযরতে বেলাল যখন শুনলেন মদিনার জমিনে একজন নবী অর্থাৎ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত মানুষদের কাছে পৌঁছাইতেছেন, বেলাল এই কালেমাটা শোনার পরে ওনার অন্তরের মধ্যে বাসনা জাগলো যে আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে আমি বেলাল মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল মনে মনে ইচ্ছা পোষণ করে মদিনার জমিনে মদিনার কামলিওয়ালা নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা মানুষদের কাছে পৌঁছায়া দেন। আর বেলালে মনে মনে ইচ্ছা পোষণ করেন যে আমি মদিনার কামলিওয়ালা নবীর ধর্ম গ্রহণ করি, আমি বেলালে মুসলমান হইব। কিন্তু বেলালে ভয়ের কারণে প্রকাশ্যে বলতে পারেন না,
অন্তর দ্বারা একখানা জিকির বেলালে জারি রাখেন, অন্তরের মধ্যে সদা সর্বদা সর্বা অবস্থায় পড়তে থাকেন আহাদ আহাদ সুবহানাল্লাহ। প্রশ্ন করা হইল, বেলাল ও বেলাল মনে মনে কি জিকির করো রে বেলাল? হযরতে বেলালে জবাব দেয়, মদিনার লোকেরা আমি আমার অন্তর দ্বারা জিকির করি, যার জিকির করি তিনি কারো শরীক নয়, ওয়াহদাহু লা শারিকা লা, যিনি কারো একদ্বিতীয় নয়, যিনি কাউকে জন্ম দেয়নি, জিনার থেকে কেউ জন্ম গ্রহণ করেনি, ইনি হইলেন আহাদ, গোটা জাহানের মালিক, গোটা জাহানের বাদশাহ। আমি ওই মদিনার কামলিওয়ালা নবীর ধর্ম গ্রহণ করিয়া একমাত্র রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের জিকির আমি বেলালের অন্তর দ্বারা করি। শুধুমাত্র তাই নয়, এবার বেলালের মালিক যারা ছিল বেলালকে বলল, বেলাল তুমি জানো নি? বেলাল তোমার তো জানা নাই, ওই মদিনার কামলিওয়ালা নবীর ধর্ম যদি তুমি বেলালে গ্রহণ করো, বেলাল রে তোমার বডির রক্ত জড়াইতে হবে, বেলাল তোমার জীবন দিতে হইবে, বড় কষ্ট সহ্য করতে হবে। ও বেলাল বলো, কষ্ট সহ্য করবা নাকি মদিনার নবীর ধর্ম গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির তোমার জবান দ্বারা জারি রাখবা? হযরতে বেলাল জবাব দেয়, মুনাফিকের দল, আমার বডির থেকে যদি সমস্ত রক্তবিন্দু মাটির জমিনে পড়ে যায়, এক বিন্দু রক্ত যদি আমি বেলালের দেহের মধ্যে থাকি, ওই এক বিন্দু রক্ত লইয়া জিকির করব আল্লাহ রব্বুল আলামিনের নামে আহাদ আহাদ সুবহানাল্লাহ। এবার মুনাফিকেরা কি করলো, যে বেলালকে আমরা বললাম জিকির ছাড়তে, বেলাল জিকির ছাড়তে রাজি নয়, বেলালকে আমরা শাস্তি দিব। কি শাস্তি? হযরত বেলালের দুইটা হাত বাঁধলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা বাঁধলেন, সমস্ত বডি বেষ্টন করিয়া। যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন মক্কার বালু উত্তপ্ত বড় গরম, ওই গরম বালুর মধ্যে হযরতে বেলালকে লইয়া বেলালের বক্ষ বরাবর মাটির মধ্যে ঢুকাইয়া দিছে, নাউযুবিল্লাহ। মাটির মধ্যে যখন হযরতে বেলালের বক্ষ বরাবর ঢুকাইয়া দিছে, হযরতে বেলালকে একজন মুনাফিক একটা পাথর লইয়া পাথর মারে পিছন থেকে, মাথার মধ্যে পাথর মারে, পিঠের মধ্যে পাথর মারে, আর বলে, বেলাল রে ও বেলাল, বক্ষ বরাবর মাটির মধ্যে ঢুকাইয়া দিলাম, পাথর দ্বারা আঘাত করি, এই পাথর দ্বারা আঘাত ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত তুমি বেলালে মদিনার কামলিওয়ালা নবীর ধর্ম না ছাড়বা, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের জিকির তুমি বেলালের না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত তোমাকে পাথর দ্বারা আঘাত করতে থাকবো। হযরতে বেলাল বলেন, মুনাফিকেরা আমার জীবনও যদি চলে যায়, আমি মদিনার নবীর ধর্ম বেলালে ছাড়তে পারবো না। এবার মুনাফিকেরা বলল, বেলাল কি এত কাজ করি থামাইতে পারি না, এত শাস্তি দেই বেলাল থামে না, এবার বেলালকে আরো কঠিন শাস্তি দেওয়া দরকার। কি কঠিন শাস্তি? বেলালের জিহ্বাটার মধ্যে একটা লোহার রড আগুনের মধ্যে গরম করিয়া ওই জিহ্বাটার মধ্যে মুনাফিকের দল লাগাইয়া দিছে, নাউযুবিল্লাহ। আর প্রশ্ন করে, বেলাল ও বেলাল এত পাথর মারলাম রে, জিহ্বাটা পুড়িয়ে দিলাম, ও বেলাল বলো এবার মদিনার নবীর ধর্ম কি তুমি বেলালে ছাড়বা? বেলাল বলে, জীবন দিব, তারপরেও মদিনার নবীর ধর্ম আমি বেলালে ছাড়ব না। আমারে এক নজর जो देखो उनका हो जाए दिल कुर्बान आए नबियों का सुल्तान बेलाल नबियों का सुल्तान बेलाल जन्नत का मेहमान। হযরতে বেলাল বলেন, জীবন দিব, মদিনার নবীর ধর্ম আমি বেলালে ছাড়ব না। মুনাফিকেরা মনে মনে ভাবলো, বেলালকে আমরা দুনিয়ার জমিন থেকে উঠাইয়া ফেলবো, নাউযুবিল্লাহ। রাস্তা দিয়া যাইতেছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর। দূর থেকে দেখা যায় কিছু সংখ্যক মানুষেরা একজনকে মিলে আঘাত করতেছে। কাছে যাইয়া বলেন, ইনাকে মারো কেন, আঘাত করো, কারণ কি? বলেন, আবু বকর গো, ইনি হইলেন আমাদের গোলাম, নাম হইল হযরতে বেলাল, মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছেন, আপনার নবীর ধর্ম গ্রহণ করেছেন, আমাদের কাছ থেকে কোনো আজাদ হইতে পারে না, আমাদের গোলাম হইলেন তিনি, চাকর হইলেন তিনি বেলাল। যতক্ষণ পর্যন্ত আমাদের হাত থেকে আজাদ না হই
হইবেন ততক্ষণ পর্যন্ত আমরা আঘাত করতে থাকবো, মারতে থাকবো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, আমি আজকে এই মুহূর্তে হযরত বেলালকে তোমাদের হাত থেকে মুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। বলো বলো, এই বেলালের দাম কত? মুনাফিকেরা জবাব দেয়, বেলাল আবু বকর বেশি নয়, মাত্র 6টা টাকা। আবু বকর বলেন, মুনাফিকেরা এই 6 টাকার জন্য বেলালকে এত আঘাত করতেছো? এক জায়গায় কি একজন মানুষ নাই বেলালের কষ্ট দেখে না? একজন মানুষের কি বেলালের কষ্ট সহ্য হয় না? তারা জবাব দেয়, আবু বকর গো, হযরতে বেলাল তো দেখতে কালো, বেলালের চেহারা সুন্দর নয়, বেলালের গঠন সুন্দর নয়, এই কালো বেলালকে 6টা টাকা দ্বারা কেউ কিনতে চায় না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে 2টা হাত মুবারক ঢুকাইয়া 6টা দিরহাম বাহির করিয়া হযরতে বেলালকে মুক্ত করে দিলেন। এবার বেলাল বলেন, আবু বকর গো, আমাকে তো মুক্ত করলেন, আমার তো যাওয়ার জায়গা নাই, একবার আপনার মদিনার কামলিওয়ালা নবীর ঠিকানা দে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাইয়েদনা আবু বকর ঠিকানা দিলেন মদিনার নবীর, ডাক দিয়া দৌড় দিয়া গেছেন মদিনার দিকে, আমার নবীর রওজার দিকে, আমার নবীর হুজরা মুবারকের কাছে দাঁড়াইয়া দেখেন হযরতে বেলালে, দেখেন দূর থেকে দেখা যায় আমার নবীর 2টা হাত মুবারক বাড়াইয়া হযরতে বেলালের জন্য অপেক্ষা করতেছেন। বেলাল কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষ্য আমি বেলালে দিয়েছি, এই কারণে আমার জীবনের মধ্যে এত কষ্ট গো নবীজি, আমাকে পাথর দ্বারা আঘাত করেছে, আমার জিহ্বাটা পড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি কদম মুবারকে আমি বেলালকে আশ্রয় দেন। আল্লাহর নবী বলেন, বেলাল, বেলাল, আমার ধর্ম গ্রহণ করার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা তুমি বেলালে পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষ্য তুমি বেলাল দিয়েছো, আমার জন্য এত কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করলা। এ বেলাল বলো, আজকে আমি নবী, তুমি বেলালকে পুরস্কৃত করতে চাই। যে রাসূলুল্লাহ বলতেছেন, বেলাল, আমি রাসূল, তুমি বেলালকে পুরস্কৃত করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? যে রাসূলুল্লাহ পুরস্কার দিবেন, এটা সাধারণ না অসাধারণ? ছোট না বড়? বড়। আল্লাহর নবী বলেন, বেলাল মনে মনে কি ভাবো বলো, আমি রাসূল তোমাকে কি পুরস্কার দিব? সাইয়েদনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরস্কার লাগবে না, আপনি রাসূলুল্লাহ সান্নিধ্য পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, ওই আল্লাহ নামের কসম করে আমি বেলালে বলি, আমাকে যখন পাথর দ্বারা আঘাত করতো আমার বড় কষ্ট লাগতো, আমার জিহ্বাটা যখন পড়ে দিছিল আমি বেলালের বড় কষ্ট লেগেছিল। কিন্তু গো নবীজি, যেই মুহূর্তে আপনি রাসূলুল্লাহর হুজরা মুবারকের পাশে আসলাম আর আপনার ওই নুরানি চেহারা মুবারক আমি বেলালে দেখলাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনার চেহারা মুবারক দেখার কারণে আমার জিহ্বার বেদনা, আমার বডির মধ্যে যত পাথরের আঘাত ছিল, আপনার নুরানি চেহারা মুবারক দেখার কারণে আমি বেলালের সমস্ত কিছু ভুলে গেছি। রাসূলুল্লাহ বলেন, বেলাল, তারপরেও বলো আমি পুরস্কার দিতে চাই। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল, ওই যে আমার মসজিদ দেখা যায়, মসজিদে নববী, এই মসজিদের মধ্যে আজ থেকে তুমি বেলালে 5 ওয়াক্ত 5 বার আজান দিবা, মানে মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনের দাম আছে না নাই? কিন্তু আমাদের সমাজে নাই। আমরা মুয়াজ্জিনকে মসজিদে যাইয়া কিভাবে ডাকি, এই মুয়াজ্জিন বলি কি বলি না? এই জায়গার মধ্যে ময়লা কেন, এখানে ময়লা কেন, এটা দেখার দায়িত্ব মুয়াজ্জিনের। একার না ফাইন চাইতে 1000 মানুষ নামাজ বলে সবার, কিন্তু আমরা মুয়াজ্জিনের উপর চাপ দেই। 3000 টাকা দিয়ে মুয়াজ্জিনকে কিনে আনার পরে বলি এই জায়গায় ময়লা কেন, এখানে কেন। কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, কিয়ামতের ময়দানে দেখবেন কিছু সংখ্যক মানুষদের মাথার গোলাটা অন্যান্য সাধারণ মানুষদের চাইতে উঁচু থাকবে, লম্বা থাকবে। তার মানে তোমরা বুঝে যাইবা এরা দুনিয়ার জমিনে ছিল আল্লাহর ঘরের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ।
শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী যখন বললেন বেলাল তুমি আজান দাও, বেলালে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। এবার হযরতে বেলালের জিহ্বাটা ছিল কাটো আগুন দ্বারা পুড়িয়ে দিছে। হযরতে বেলালে যখন আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ করেন, আশহাদুর সিনের জায়গায় বেলালে সিন উচ্চারণ করেন, সিন উচ্চারণ করতে পারেন না। বেলালের কণ্ঠ সুন্দর নয়। সাহাবায়ে কেরাম অভিযোগ দেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে বরখাস্ত করেন, নতুন মুয়াজ্জিন নিযুক্ত দেন, সুললিত কণ্ঠে আজান দিবেন। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, আজ থেকে মসজিদে নববীর মিনারায় তোমাকে আজান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিনে আজান দিবেন। হযরতে বেলালে দুইটা চোখের পানি মোবারক ছাড়িয়া বাড়িতে চলে যায়। সমস্ত রাত্রি বেলাল ঘুমাইতে পারে না, কিন্তু যখন তাহাজ্জুদের সময় আসে, যায় নামাজের বসির মধ্যে বসিয়া হযরতে বেলালে একটা মুনাজাত সেই দিন আমার আল্লাহর দরবারে করেন। এই মুনাজাতটা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছিলেন। বেলাল কি মুনাজাত করেন, ডাক দিয়া বলেন, প্রভু প্রত্যেক দিন যখন 5 ওয়াক্ত 5 বার মসজিদে নববীর মিনারায় আজানের টাইম হইতো, ওযু করিয়া আজান দিতাম বড় আনন্দে। কিন্তু আজকে যখন আমি মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে বরখাস্ত হয়ে গেছি, এই কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি আমি বেলালের কোনো অভিযোগ নাই, কিন্তু একটা দরখাস্ত আপনি প্রভুর দরবারে আমি বেলালে আজকে করতে চাই। আমি বেলাল যেহেতু আর কোনোদিন মসজিদে নববীর মিনারায় আজান দিতে পারবো না, আমি বেলালে চাই আমাকে আপনি আল্লাহর জান্নাতের মুয়াজ্জিন হিসাবে কবুল করে নেন। এই মুনাজাতটা আল্লাহ সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজের পরে ওই বেলালের মুনাজাতটা কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার যখন ফজরের টাইম হলো, আপন আপন ঘর থেকে সাহাবায়ে কেরাম মসজিদ পানে চলে আসলেন। আজানের টাইম হইবে, নতুন মুয়াজ্জিন সাহেব সুন্দর কণ্ঠে আজান দিবেন, অপেক্ষা করতেছেন। আজান দেওয়া হইল, আকাশ বাতাসকে মুখরিত করে সুললিত কণ্ঠে আল্লাহু আকবার বলে একজন মুয়াজ্জিন সাহেব মসজিদে নববীর মিনারায় আজান দিলেন। কিন্তু আজান দেওয়ার 30 থেকে 40 মিনিট দেওয়ার পরে সূর্য উঠার কথা, ওই দিন অনেক সময় চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে সূর্য উঠান না। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। প্রত্যেক দিন আজান দেওয়ার পরে 30-40 মিনিট যাওয়ার পরে সূর্যটা উঠে যাইতো, কিন্তু আজান হলো 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, আজান দেওয়া হলো কিন্তু মসজিদের আল্লাহর আসমানের মধ্যে সূর্য উঠে না। যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই মুহূর্তে হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূলুল্লাহর দরবারে ওহী নিয়ে আগমন করলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আমাকে পাঠিয়েছেন। সর্বপ্রথম আমার আল্লাহ আপনি রাসূলুল্লাহকে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর কত সম্মান আমার আল্লাহর দরবারে। যখন আমার নবী ঘুমায়া থাকতেন, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেওয়ার সময় বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুবারক ধরে আল্লাহ পাকও ডাকতেন না, কিন্তু কিছু মুনাফিক, কিছু বেঈমান আমাদের দেশে বাইর হয়ে গেছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমাদের মতো মানুষ। জুড়ে সুরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান রাসূলুল্লাহকে দিলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ হয় ওই জায়গায় নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে যখন বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে পড়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহ জানায়া দেন পৃথিবীর মানুষেরা, যেই জায়গায় আমি আল্লাহ আছি, যেই জায়গায় আমি আল্লাহর সময়, ওই জায়গায় আমার নবীর নামও আমি আল্লাহ দিয়েছি। হযরত বেলাল যখন আজান দেয় না, সূর্যটা উদিত হয় না, জিবরিল আমিন বলেন, নবী গো, আমার আল্লাহ প্রথমে আপনাকে সালাম দিছে, এরপরে আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি আজকে মসজিদে নববীর মিনারার মধ্যে আজান দেওয়াইবেন না? সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আজান দেওয়া হয়েছে কি হয় নাই?
আজান দেওয়া হয়েছে, কিন্তু জিবরিল আমিন বলতেছেন রাসূল গো আজকে কি আল্লাহ জানতে চেয়েছেন আজান দেওয়াইবেন না? তার মানে বোঝা গেল এই আজানটা সেই দিন আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় না, ঠিক কি না? আল্লাহর নবী বলেন জিবরাইল, ও জিবরাইল এটা কেমন কথা বলো রে? নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আজান দিলেন। ও জিবরাইল এটা কেমন কথা বলো? হযরত জিবরিল আমিন বলেন রাসূল গো যখন প্রত্যেক দিন মসজিদে নববীর মিনারায় আজানের জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার নবীর সাহাবী হযরত বেলালে আজান দিতেন, ওই যে আল্লাহর আরশে মুআল্লা আছে, ওই আরশে মুআল্লার উপরে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। একজন নয় দুইজন নয়, আমরা 70,000 ফেরেশতা সাক্ষী। যখন তাহাজ্জুদের নামাজের টাইম হইতো আমরা অপেক্ষা করতাম কোন সময় ফজরের টাইম হইবে, আর আপনার ঘর মসজিদে নববীর মিনারার মধ্যে আপনার সাহাবী হযরতে বেলালে আল্লাহু আকবার বলে আযান দিবে। আমরা অপেক্ষায় থাকতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকেও আমরা অপেক্ষার মধ্যে ছিলাম কোন সময় বেলালে আযান দিবেন। আমরা বেলালের আযানও শুনি না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যেও লিপ্ত হই না। যে বেলালে আজান দিছেন না, বেলালের আজান 41 কিলোমিটার দূর যাইতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলতেছেন বেলাল রে, ও বেলাল। জিবরিল আমিন বলেন নবী গো আমার আল্লাহ এই কথাও জানাইয়া দিছেন যতক্ষণ পর্যন্ত হযরতে বেলালে মসজিদে নববীর মিনারার মধ্যে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি না তুলবে, আমার আল্লাহ জানাইয়া দিছেন কিয়ামত যদি হয়ে যায় আপনার উম্মতদেরকে সূর্যের আলো আর কোনোদিন আল্লাহ দেখাইবেন না। ও নবী আপনি বেলাল দ্বারা আবার আজান দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন বেলাল রে আমার ইসলামের জন্য এত কষ্ট করলা, আরেকটু কষ্ট করো। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদম মুবারকে কুরবান একবার হুকুম করেন কি করা লাগবে? আল্লাহর নবী বলেন বেলাল আরেকবার মসজিদের মিনারায় তুমি আজান দাও। সুবহানাল্লাহ। বেলাল যখন আজান দিলেন, এই আজান দেওয়ার পরে আল্লাহ আসমানের মধ্যে সূর্যটা দেখাইলেন। সেই দিন যদি বেলালে আজান না দিতেন আজ পর্যন্ত আমরা এই সোনালী সূর্যের মুখ দেখতাম না। সুবহানাল্লাহ। সেই দিন বেলাল মুনাজাত করেছিলেন আল্লাহ আমাকে মসজিদে আল্লাহ আপনার জান্নাতের মুয়াজ্জিন হিসাবে কবুল করেন। আল্লাহ দোয়াটা কবুল করলেন। কিভাবে কবুল করলেন? এই যে কয়েকদিন আগে একটা মাস গেল, আরবি মাস, যেই মাসের নাম হইল কি মাস? রজব মাস। এই রজব মাসে আল্লাহ রব্বুল আলামিনের নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, দুনিয়ার জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ভ্রমণ করাইয়া আল্লাহর নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। দেখানোর পরে আমাদের জন্য আল্লাহ একখানা পুরস্কার দিলেন। সেই পুরস্কারটার নাম হইল 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে জিবরিল আমিন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আমি জিবরাইল আপনার সাথে আর যাইতে পারবো না। এই জায়গার থেকে যদি আমি আর উপর দিকে উঠি আল্লাহর যে নূরের পাওয়ার আছে, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 নূরের পাকা জ্বলিয়া ছারখার হইয়া যাইবে। ইয়া রাসূলুল্লাহ একা একা এই জায়গার থেকে আপনি রাসূলুল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহর নবী যখন একা একা উপর দিকে উঠতেছেন, ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ শুনতে পান একজন মানুষের পায়ের আওয়াজ মুবারক আল্লাহর নবীজির কান মুবারকের মধ্যে বাজতে থাকে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার সাথে জিবরাইলও নাই, কোনো ফেরেশতাও নাই, কোনো মানুষ ওই জায়গার মধ্যে নাই, কিন্তু কানের মধ্যে আমি একজন পায়ের আওয়াজ মুবারক শুনতে পাই। পা খানাকার। আল্লাহর নবী চিন্তা করে দেখেন এই পায়ের আওয়াজটা দুনিয়ার আর কারো নয়, নবীজির সাহাবী হযরতে বেলালে। বেলালের পায়ের আওয়াজ মুবারক সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর নবী শুনতে পাইলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত হুজুর আছেন সবাই এর প্রতি একমত। সুবহানাল্লাহ। এবার যখন রাসূলুল্লাহ উপর দিকে উঠতে থাকেন, যত উঠতে থাকেন আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাইলেন। আল্লাহর নবীর সাথী ছিল হযরত বেলালের পায়ের আওয়াজ মুবারক। আল্লাহ যখন রাসূলুল্লাহকে জান্নাতের মধ্যে দিলেন, ওই জান্নাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ শুনতে পাইলেন যে হযরতে বেলালের কণ্ঠের কুরআনুল কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ। এবার যখন রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন, হযরতে বেলালকে ডাক দিলেন, বেলাল, এ বেলাল, আজকে আমি রাসূলুল্লাহকে তুমি বেলালে একটা আমল শিখাইয়া দাও।
যে আমি রাসূলকে তুমি বেলালে আমল শিখাও। কথাটা বড় না ছোট? বড়। যে আমি রাসূলকে তুমি বেলালে একটা আমল শিখাও। কি আমল ইয়া রাসূলুল্লাহ? আমার মা বাবা আপনার কদম মুবারকে কুরবান, আমার তো কোনো আমল নাই, যে আমলটা আপনি রাসূলকে আমি শিক্ষা দিতে পারবো। কারণ আপনি রাসূল বলেছিলেন বয়স্তু মুআল্লিমান, সমস্ত দুনিয়াবাসীর জন্য আপনি রাসূল শিক্ষক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি বেলালে শিখাইতে পারবো না। ও রাসূল, তারপরেও জানতে যেহেতু চেয়েছেন, বলেন কোন আমল আমি বেলাল আপনাকে অবগত করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেলাল বেশি কিছু নয় রে, আমি যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম, ও বেলাল কোন আমল তুমি বেলালে করো রে, যার কারণে তোমার পায়ের আওয়াজ মুবারক আল্লাহর সিদরাতুল মুনতাহায় আমি রাসূলে শুনতে পাইলাম। ও বেলাল, জান্নাতে গেলাম, ওখানেও তোমার কণ্ঠের তিলাওয়াত শুনলাম। বেলাল রে, কি আমল তোমার জিন্দেগিতে আছে? হযরত বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই গো নবীজি, একটা আমল আমি বেলালের আছে। আমি যখন মসজিদে নববীর মিনারার মধ্যে 5 ওয়াক্ত 5 বার আযান দেওয়ার জন্য ওযু করতাম, এই ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজটা 2 রাকাত পড়িয়া শেষ নয়, আমি জাহেনামাজের মধ্যে বসিয়া থাকতাম, দাঁড়াইতাম না। ওই জায়গায় বসিয়া আরেকটা আমল আমি বেলালে করতাম। আপনি রাসূলুল্লাহর প্রতি কয়েক মর্তবা দুরূদ আমি বেলালে পাঠ করতাম। আল্লাহর নবী ঢাক দিয়া বলেন, বেলাল সাহাবায়ে কেরামদেরকে ঢাক দাও। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় করলেন, আর আল্লাহর নবী ওই দিন শিক্ষা দিলেন, সাহাবীরা রে, আমার বেলালে কি আমলের কথা বলে তোমরা শুনো। ওই বেলাল যেই আমলটার কথা বলে, এই আমলটা তোমরা অক্ষরে অক্ষরে পালন করিও। কি জন্য পালন করবা? শুধুমাত্র বেলালে পড়ে না, এই সম্মান, এই আমলটার কথা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছে, যে আমলটা আমার আল্লাহ স্বয়ং নিজেও করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শুধু নিজে করেন না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ এবং আমার 70,000 ফেরেশতাকে লইয়া আমার ওই নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমরা একত্রে দুরূদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার আমার ইমানদার বান্দারা, তোমরাও আমার ওই নবীর উপর দুরূদ পাঠ করো, আমার নবীকে ভালোবাসো। আর যেই ব্যক্তিরা আমার নবীকে ভালোবাসবা, আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবা, এরা শুধুমাত্র নবীকে ভালোবাসলো না, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলো না, এরা পায়া গেল আমি আল্লাহ পাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনার যে উম্মতেরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহর জান্নাত পাইতে চায়, আমি আল্লাহর কাছাকাছি আসতে চায়, ও নবী সাধারণ একটা আমল আমি আল্লাহ সামান্য একটা আমল শিখাইয়া দেই, যেই আমলটা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হইয়া যাইবে। আমলটা কি ইয়া রাসূলুল্লাহ? আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন দুনিয়ার জমিনে প্রথমে আপনি রাসূলের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাইয়া দেয়। আর আপনার যে উম্মতে আপনি রাসূলের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাইয়া দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার ওই সমস্ত উম্মতগুলাকে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের জিন্দেগিতে আর কোনো প্রকারের গুনাহ আমি আল্লাহ রাখবো না। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহর প্রতি মহব্বত রাখা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা?
আর যারা রাসূলুল্লাহর বিপক্ষে যাইবে আল্লাহ বলতেছেন এরা যখন মারা যাইবে ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে ঢুকাইব। নাউজুবিল্লাহ। যেই সময় মক্কার জমিনে আমার নবী ইসলামের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, মক্কার জমিনে রাসূলুল্লাহর সবচাইতে বড় শত্রু ছিল কে? নাম কি? আবু জাহেল। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা যখন রাসূলুল্লাহ দাওয়াত দিতেন আবু লাহাব ভাই, তো রাসূলুল্লাহ বলতেন যে তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার শান্তির বাণী। রাসূলুল্লাহ যখন দাওয়াত দিতেন হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা এই ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিত। আবু লাহাব ভাই ভাবলো যে এই মুহাম্মদ এমন কাণ্ড কারখানা শুরু করে দিছে, এইভাবে যদি চলতে থাকে এক সময় দেখব আমরা নাই, আমাদের রাজত্ব চলে গেছে, এই মুহাম্মদকে থামানো দরকার। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে থামানো আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের মতো জারজদের কোনো ক্ষমতা নেই, কারণ আমি আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। যে আপনার শান, মান, মর্যাদা আমি আল্লাহ এত এত বুলন্দিত করে দিয়েছি। আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনার এই সমস্ত বান্দারা, নাফরমান উম্মতেরা আপনি রাসূলুল্লাহর সম্মান নিয়ে টানাটানি করতে থাকে, ও নবী আমি আল্লাহই ঘোষণা দিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি নবীর শান, মান, মর্যাদা আমি আল্লাহ উপর দিকে তুলে দিয়েছি, তাদের ক্ষমতা নাই আপনি নবীর সম্মান কমানোর। সুবহানাল্লাহ। আল্লাহ যারা কান দরিয়া উপর দিকে টানেন, আমরা যদি সমস্ত জীবন ঠ্যাং দরিয়া নিচের দিকে টানি, নামাইতে পারবো নি বাবা? চাচার 50 কোটি টাকা হয়ে গেছে, আরেক চাচা যখন দেখেন যে জলিল চাচার 50 কোটি টাকা মালিক হয়ে গেছে, ছেলে আমেরিকা একজন, লন্ডন একজন, ফ্রান্স একজন, এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। মনের মধ্যে হিংসা আনে যে এত টাকা হয়ে গেছে, কিছু সুতা দরিয়া টানে। বলেন তো আল্লাহ যারা কান দরিয়া টানেন, এই জলিল চাচাকে যদি আমরা সমস্ত জীবন ট্যাং দরিয়া নিচের দিকে টানি, আল্লাহর হাতের শক্তি থাকবে বেশি না আমাদের হাতের শক্তি বেশি? আল্লাহর হাতের। তো ওই আবু লাহাব ভাই বলতেছে এই মুহাম্মদকে থামানো দরকার। মানুষদের বাড়িতে গেল, যাওয়ার পরে বলে এই যে মুহাম্মদ আমার বাতিজা, রাসূলুল্লাহর চাচা ছিল কিন্তু, যে আমার বাতিজায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ধ্বনি পৌঁছায়, আমার বাতিজা একটা পাগল। নাউজুবিল্লাহ। যে আমার বাতিজা একটা পাগল, আর যে বানানো কালাম পড়ে এটা একটা বানানো বাণী। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর নবী সিজদার মধ্যে মসজিদে নববীতে কাঁদেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুই কি জন্য কাঁদেন রে? জিবরাইল একবার জানিয়ে আসো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানতেছে আপনি নবী কাঁদেন কেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার আল্লাহকে জানায়া দাও আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি আমার বন্ধুর সাথে কথা বলতে চাই। ওহি কানেক্ট হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? কান্নার কারণ কি? আল্লাহর নবী বলেন, প্রভু আমি কি জন্য কান্দি আপনি জানেন। তারপরে জিজ্ঞান, আল্লাহ আমি এই কারণে কান্দি না, মানুষ আমাকে পাগল বলে এই কারণে আমি কান্দি না, মানুষ আমাকে পাথর মারে এই জন্য আমি কান্দি না। তাহলে কি জন্য কান্দেন আল্লাহ গো? আমি এই কারণে কান্দি, যখন আমার ঘরের মানুষ আমি রাসূলুল্লাহর শত্রু হইয়া যায়। নাউজুবিল্লাহ। ঘরের মানুষকে আবু জাহেল ইয়া আল্লাহ আমার চাচায় হইয়া মানুষদের কাছে খবর পৌঁছায় যে আমি বাতিজা একটা পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, নবী চিন্তার কোনো কারণ নাই। সমস্ত রাত্রি জাগিয়া আবু লাহাব ভাই মানুষদের ঘরে ঘরে সংবাদ পৌঁছাইবে আপনি নবী পাগল। আমি আল্লাহ কথা দিলাম, ফজরের টাইম যখন হইবে সকাল বেলায় এদের অন্তরে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর প্রতি মহব্বত ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। তো আবু জাহেল একটা ফোন দিয়ে ডাকলো যে মুহাম্মদ পাগল। মক্কার জমিনের কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে আহ্বান করলো, একটা সভা ডাকলো যে মুহাম্মদ একটা পাগল, এই সভার মধ্যে আমি প্রমাণ করে দেব। নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ এসেছে। শাম দেশ থেকে একজন বড় 2-3জনকে নিয়ে এসেছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন থেকে তিলাওয়াত করেন। এই কোরআন একটা বানোয়াট বাণী। নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ একত্রিত হইল। এবার ডাক দেওয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহর নবী যখন আসলেন, যখন দূর থেকে সবার মধ্যে দেখা যায় যে এই তিনজন চেয়ারের মধ্যে বসেছিল, একজন লাফ দিয়া দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। দাঁড়াই গিয়া বলতেছে আল্লাহু আকবার। আরেকজন বলে দাঁড়াইলেন কেন, কারণ কি? বলে ভাই আবু লাহাব ভাই যেই মুহাম্মদের বিরুদ্ধে
অত্যাচারী হইতাছে, যেই মুহাম্মদকে পাগল প্রমাণ করার জন্য আমাকে এখানে একত্রিত করেছে, এই মুহূর্তে যার চেহারা মুবারক দেখতেছি, না রে না, এই মুহাম্মদ কোনোদিন পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ। আরে না, আবু লাহাব ভাইদের এই সংবাদটা পৌঁছাইতো, এই আবু লাহাব ভাইদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে পাগল পাগল প্রমাণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাইতো, না রে না, এই মুহূর্তে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক আমি দেখলাম, আমি বুঝতে পারলাম এই মুহাম্মদ কোনো পাগল হইতে পারে না, এই মুহাম্মদের ধর্ম কখনো মিথ্যা হইতে পারে না। এই জায়গায় আমি সাক্ষ্য দিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়িয়া আমার নবীর ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইয়া গেলাম। লম্বা ঘটনা, শুধুমাত্র একজন রাসূলুল্লাহকে কিন্তু দেখে না, দূর থেকে চেহারা মুবারক দেখেছে, আর এই চেহারার প্রেমে ওই মানুষ পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে অনেক লম্বা ঘটনা, এই জায়গায় কোটি কোটি মানুষ ছিল, সবাই যখন রাসূলুল্লাহ আসলেন চেয়ার থেকে, আল্লাহ ওহী পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত করেন। আল্লাহর নবী সূরা রহমান তেলাওয়াত করলেন। এই তেলাওয়াতটা শুনিয়া ওই ইহুদি পাদ্রীরা বলল যে এই মুহাম্মদ তিলাওয়াত করে, এই তিলাওয়াতটা কখনো মিথ্যা হইতে পারে না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। যে মুহাম্মদ কুরআন তিলাওয়াত করে, এটা কোনো বানানো নয়, এটা কোনো কবিতা নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্যবাণী। সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। তার মানে বোঝা গেল যে বা যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে যাইবে, রাসূলুল্লাহর সম্মান নিয়ে টানাটানি করতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই সম্মান কমানোর ক্ষমতা নাই। আর যারা পক্ষে থাকবে, এই পক্ষে থাকনিওয়ালা ব্যক্তিদের জন্য একটা সুসংবাদ, কবরে যাইবা ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাইয়া দিব আল্লাহর জান্নাতে। পড়ে না আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল গুলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজাম। জি, এজনে 100 টাকা মোট দেগান, আল্লাহ মোট দেগানের কবরকে জান্নাতের বাগান বানাও। মা বাবা না থাকলে কবরকে জান্নাতের বাগান বানাও। আর একজন 50 টাকা গাড়ির ড্রাইভার, আয় আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সদগার উসিলার মাল আওলাদের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাদাই দেখি না আমার ভাতিজা লন্ডন থেকে মুজিবে 12,000 টাকা ইচ্ছে দরকার। লন্ডন থেকে মুজিব ভাই 12,000 টাকা হোক আমার হাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই মোহাম্মদ মুজিবুর রহমান টাকা দিলেন কয় হাজার? 12,000। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সদকার উসিলায় লন্ডনের জমিনে আল্লাহ শান্তির জিন্দেগি বানাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানাও। মা বাবা না থাকলে কবরকে জান্নাতের বাগান বানাও। জিন্দা থাকলে হায়াতে বরকত দাও। দাদা দাদি না থাকলে কবরকে জান্নাতের বাগান বানাও। খানদানের সমস্ত মুর্দেগানের কবরের মধ্যে এই সদকার হাদিয়া পৌঁছে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো দিন ছেলে নাই, আয় আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ আব্বার পক্ষ থাকিন ছেলের সদকারে কবুল ও মঞ্জুর করো। সদকার উসিলায় ছেলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেক ভাই 200 টাকা কবুল ও মঞ্জুর করো। সদকার উসিলায় মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও, জিন্দাদের হায়াতে বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمة الله.